আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই আপনারা বাসায় মজাদার থাই স্যুপ তৈরি করতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে আমরা সম্পূর্ণ রেসিপিটি দেখে আসি। এই থাই স্যুপ তৈরি করার জন্য প্রথমেই আমি একটি বড় বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পানিটা আমি ঠান্ডা পানিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। পানির সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে আমি বাটিটাকে এক সাইডে রেখে দিয়েছি। তারপর যে হাঁড়িতে আমি থাই স্যুপটা রান্না করব সেই হাঁড়িতে দিয়ে দিলাম হাফ কাপের মতো মুরগির বুকের মাংস। আপনারা চাইলে বোনলেস যে কোনো পার্ট ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম হাফ কাপ চিংড়ি এবং হাফ কাপ মাশরুম। এখানে আমি ক্যানের মাশরুমটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ মাশরুমটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা, মানে 1 চা চামচ করে আদা এবং রসুন বাটা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিমের কুসুম, আমি কিন্তু ডিমের সাদা অংশটা ব্যবহার করিনি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3-4 টুকরা আদা। এখানে আমি বাসায় যে আদা ছিল সেটাই ব্যবহার করেছি, তবে আপনাদের কাছে যদি চাইনিজ আদাটা অ্যাভেলেবেল থাকে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ, আপনারা যদি ঝাল পছন্দ করেন মাঝখানে ফালি করে দিবেন। তারপর একটা লেমন গ্রাসকে আমি কেটে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপের মতো টমেটো কেচাপ। তবে রান্নার সময় কিন্তু আপনারা চাইলে টমেটো কেচাপটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন যাতে সুন্দর কালার আসে, তাতে কোনো স্বাদের কোনো প্রবলেম হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো চিলি সস। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে লবণের পরিমাণটা পরবর্তীতে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো পাপরিকা পাউডার। এই পাপরিকা পাউডারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আনবে, কিন্তু কোনো প্রকার ঝাল হবে না। তারপর আমি দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস। এখন আমি সব কিছুকে একত্রে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এখন আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা পানিটাকে দিয়ে দিচ্ছি। তবে তার আগে কিন্তু এই পানিটাকে অবশ্যই একটু নেড়ে নিতে হবে, যাতে করে যে নিচে যে কর্নফ্লাওয়ারটা জমে যায় সেটা যেন আবার পানির সাথে মিক্স হয়ে যায়। এখন এই সব কিছুকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব সর্বশেষ উপকরণ, সেটা হচ্ছে পানি। এখানে আমি প্রায় 1 লিটারের মতো পানি দিয়েছি। পানি দেওয়ার পর সব কিছুকে আবারও মিশিয়ে নেওয়ার পর এখন আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে হাইতে রেখে আমি অনবরত নাড়ছি। চুলার আঁচটা হাই রেখে আমরা 5 মিনিটের মতো এই স্যুপটাকে জাল করব। যখনই বলক উঠে যাবে, বলক ওঠার পর চুলার আঁচটাকে কিন্তু এই পর্যায়ে মিডিয়াম লোতে করে দিব। মিডিয়াম লোতে রেখে এই স্যুপটাকে আরও 10 মিনিটের মতো জাল করে নিব। দশ মিনিট মিডিয়াম লো হিটে এই স্যুপটাকে জাল করার পর দেখা যাবে স্যুপটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা যে ধরনের টেক্সচারে খেতে পছন্দ করি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন কিন্তু এই থাই স্যুপটা গরম গরম পরিবেশন করার জন্য একদমই রেডি। এখন আপনাদেরকে আমি এই স্যুপের টেক্সচারটা দেখাচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে স্যুপটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে শুধু পারফেক্ট না, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ মজার হয়েছিল। এই ছিল আমার আজকের মতো থাই স্যুপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমার ফেসবুক পেজও ভিজিট করে আপনাদের ভালো লাগলে লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও খুব তাড়াতাড়ি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।